বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বের হয়ে গেলাম দুধ কেনার উদ্দেশ্যে। দেখবো আজকে দুধ কিনতে পারি কয় টাকা দিয়ে এবং দুধ কিনে কয় টাকা সেভ করতে পারি। কারণ শরীয়তপুরে দুধের দাম বরাবরই বেশি থাকে। আর এখন তো রমজান, রমজান মাসে দুধের দাম থাকবে আর আগুন। আর এখন রমজানের শেষ দিকে 25 রমজান। এই রমজানে দুধের দাম 80 থেকে 100 টাকা শরীয়তপুর সদর হতে পারে। দুধ কেনার আগে পালং মাছ বাজারটা ঘুরে দেখবো আজকে কি কি মাছ উঠেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে। এখানে ইলিশ মাছ ডাকে বিক্রি করে। যারা সকালে নিতে চান তারা সকালে দ্রুত চলে আসবেন, এখানে ডাকে ইলিশ মাছ কিনতে পারবেন। পাশেই আছে গরু ছাগলের মাংসের দোকান। তো প্রথম এক চাচাকে পেয়ে গেলাম দুধ কেনার জন্য। তার কাছে দুধ কেনার আগেই তার দুধ ফুরিয়ে গেছে। পাশে আরেক চাচাকে পেলাম, তার দুধটা একটু দেখে নেব। তার দুধের দাম শুনে আমি বেশি একটা অবাক হইনি, কারণ জানি সৈয়দপুর বাজারে দুধের দাম সর্বোচ্চ বেশি থাকে। তার দুধের দাম ছিল 100 টাকা। আমি তো 100 টাকার দুধ কেনার পাবলিক না, 80 টাকা হলে নিয়ে নিতাম, দূরে যেতাম না, দেখি অন্য জায়গা থেকে 80 টাকা দুধ পাওয়া যায় কিনা। সেজন্য রওনা দিলাম রাজগঞ্জ ব্রিজ থেকে মনোহর বাজার উদ্দেশ্যে। চলে আসলাম মনোহর মোড়। মনোহর মোড় থেকে হাঁটতে হাঁটতে চলে যাব মনোহর বাজার। মনোহর বাজার থেকে দুধ কিনলে কিছু টাকা আমার সেভ হবে আশা করি। প্রথমে পেয়ে গেলাম আরেক চাচারে। এই চাচারও দুধ শেষ। মানে আজকে দুধের পুরা হরিলুট লেগে গেছে। দুধ টাকা দিয়েও দুধ পাওয়া যাইতেছে না। যাই হোক, এই ভাইয়ের কাছ থেকে দুধ পেলাম অবশেষে। তার দুধের দাম 80 টাকা করে দিতে হবে। যাই হোক, কিছু করার নাই, আমাকে দুধ নিতেই হবে। এখন রমজান মাস, দুধের দাম একটু লাস্ট দিকে সবার ঘরে ঘরে সেমাই হবে, তাই দুধের দাম বেশি। সেজন্য আমি 80 টাকাতেই রাজি হয়ে গেলাম। যাই হোক, তার কাছে আছে 3.5 লিটার থেকে কিছুটা কম। যাই হোক, আমি মিলিয়ে 6 কেজি দুধ নেওয়ার জন্য চেষ্টা করব। তার দুধ দেওয়া শেষ হওয়ার পরে পাশে আরেকজন মুরব্বী আছে, তার কাছ থেকে 2.5 লিটার দুধ নিয়ে আমি 6 লিটার দুধ কিনে নিলাম। 6 লিটার দুধের দাম নিল আমার কাছ থেকে 470 টাকা, কারণ লিটারে একটু কম ছিল, পুরো 6 কেজি দিতে পারিনি। যাই হোক, আমি বাসা থেকে নিয়ে আসছিলাম 600 টাকা। এখন সৈয়দপুর বাজার থেকে দুধ কিনলে আমাকে লাগতো 600 টাকা। এখন আমার কাছে সেভ হয়েছে আমার তাই 130 টাকা। 30 টাকা আমার গাড়ি ভাড়া আর 100 টাকা আমার সেভ। এই 100 টাকা দিয়ে আমি আমার বাসার জন্য কাঁচা বাজার নিয়ে যাব, কারণ আমার বাসায় কাঁচা মরিচ আর টমেটো শেষ হয়ে গেছে। তো আমি 20 টাকার কাঁচা মরিচ কিনে নিলাম, মানে 1 কেজি কেজি টমেটো 20 টাকা দিয়ে কিনে নিলাম। ফাইনালি আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।